প্রিয় দর্শক, স্বাগতম আপনাকে জব স্কুল বিডি ইউটিউব চ্যানেলে। 2023 সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত সকল চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান পর্বে আপনাকে আমন্ত্রণ। আজ রয়েছে সাধারণ জ্ঞান অংশের সকল প্রশ্ন সমাধান। তাহলে চলুন শুরু করা যাক। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এরকম আরও ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রথমেই রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী পরিচালক প্রশাসন পদের পরীক্ষার প্রশ্ন সমাধান। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 20/1/2023 সালে। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের কথা বলা হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে 16। বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রীর নাম কি? বর্তমান বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রীর নাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসডিজি এর কত নম্বর গোলে সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক বিদ্যুৎ সরবরাহ এর কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে গোল 7। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি বিদ্যুৎ বিতরণকারী সংস্থা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে বাংলাদেশের শতভাগ জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার ঘোষণা প্রদান করেন? সঠিক উত্তর হচ্ছে 21 মার্চ 2022 সালে। বিশ্ব পরিবেশ দিবস কবে? বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। এসডিজি এর গোল মোট কয়টি এবং টার্গেট কয়টি? সঠিক উত্তর হচ্ছে 17টি এবং 169টি, অর্থাৎ গোল হচ্ছে 17টি এবং টার্গেট 169টি। নিচের কোনটি ব্রিটন উডস ইনস্টিটিউশন এর অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হচ্ছে IMF। আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করেছে কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে গাম্বিয়া। স্বাধীনতা পুরস্কার 2022 প্রাপ্ত কোনটি? অর্থাৎ নিচের অপশনগুলোর মধ্যে স্বাধীনতা পুরস্কার 2022 পেয়েছে বিদ্যুৎ বিভাগ। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি? বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম পুন্ড্রনগর। অবিভক্ত প্রাচীন বাংলার সর্বপ্রথম রাজা কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে শশাঙ্ক। কিসের ভিত্তিতে পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। 1954 সালের যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন? সঠিক উত্তর হচ্ছে কৃষি, সমবায় ও স্থানীয় সরকার। ঐতিহাসিক 6 দফাকে কাদের সঙ্গে তুলনা করা হয়? সঠিক উত্তর হচ্ছে ম্যাগনা কার্টা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 7ম। মুজিবনগর সরকার গঠিত হয় কবে এবং শপথ গ্রহণ করে কবে? সঠিক উত্তর হচ্ছে 10 এপ্রিল এবং 17 এপ্রিল। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? বাংলাদেশের জাতীয় দিবস হচ্ছে 26 মার্চ। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র? সঠিক উত্তর হচ্ছে 136তম। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা বাংলাদেশে কার কর্তৃত্বের প্রযুক্ত হয়? সঠিক উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী। কোন আন্তর্জাতিক ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পোয়েট অব পলিটিক্স হিসেবে অভিহিত করেছেন? সঠিক উত্তর হচ্ছে নিউজউইক। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমাদের জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? সঠিক উত্তর হচ্ছে প্রথম 4টি। ইউনেস্কো কোন তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? সঠিক উত্তর হচ্ছে 17 নভেম্বর 1999 সালে। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1355 বঙ্গাব্দে। 1971-এর মহান মুক্তিযুদ্ধের সময়ে নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টরের অধীনে? সঠিক উত্তর হচ্ছে 10 নং সেক্টর। বাংলায় 76-এর মন্বন্তর এর সময়কাল হচ্ছে
1770 খ্রিস্টাব্দ। বাংলার কোন সুলতানের আমলকে স্বর্ণযুগ বলা হয়? সঠিক উত্তর হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 23 জুন 1757 সালে। এই পরীক্ষাটির তথ্য প্রযুক্তি অংশের প্রশ্ন সমাধান। কোনটি তারবিহীন দ্রুত গতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী? সঠিক উত্তর হচ্ছে ওয়াইম্যাক্স। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। নিচের কোন উক্তিটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে 1 কিলোবাইট সমান 1024 বাইট। কোনটি অপারেটিং সিস্টেম নয়? নিচের অপশনগুলোর মধ্যে অপারেটিং সিস্টেম নয় সি। নিচের কোনটি ওপেন সোর্স সফটওয়্যার? সঠিক উত্তর হচ্ছে জুম। নিচের কোন প্রোটোকলটি ইন্টারনেট এর মাধ্যমে তথ্য আদান প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে? সঠিক উত্তর হচ্ছে HTTPS। পরিবার পরিকল্পনা অধিদপ্তর মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব এর প্রশ্ন সমাধান অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষাটি 21 জানুয়ারি 2023 সালে। IAEA এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে? বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় 4 মার্চ 1972 সালে। বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করে? সঠিক উত্তর হচ্ছে 17 এপ্রিল 1971 সালে। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1955 খ্রিস্টাব্দে। মুজিবনগর দিবস কত তারিখে? সঠিক উত্তর হচ্ছে 17 এপ্রিল। SDG এর গোল কয়টি? SDG এর গোল হচ্ছে 17টি। শহীদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমি মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন? সঠিক উত্তর হচ্ছে ক্র্যাক প্লাটুন। বাংলাদেশের সরকার ব্যবস্থা কি ধরনের? সঠিক উত্তর হচ্ছে সংসদীয় গণতন্ত্র। কারাগারে রোজনামচা একটি দিনলিপি। লাহোর প্রস্তাব কোন সালে গৃহীত হয়? লাহোর প্রস্তাব গৃহীত হয় 1940 সালে। এখন রয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর MLSS বা নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন সমাধান। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 21 জানুয়ারি 2023 সালে। নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র? সঠিক উত্তর হচ্ছে তিতাস। SCSI এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর হচ্ছে স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস। হাজার হ্রদের দেশ কোনটি? হাজার হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড। স্বাধীনতার প্রথম ডাকটিকেটে কোন ছবি ছিল? সঠিক উত্তর হচ্ছে শহীদ মিনার। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? সঠিক উত্তর হচ্ছে 27। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়? সঠিক উত্তর হচ্ছে 68। বালি দুর্গের পতন ঘটেছিল 14 জুলাই 1789 সালে। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল 1971 সালের 2 মার্চ। প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম হচ্ছে বরিশাল। আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8 মার্চ। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। ডোপামিন হরমোনের স্বল্পতা হলে নিচের কোন রোগটি হয়? সঠিক উত্তর হচ্ছে পার্কিনস রোগ। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর হচ্ছে 25 বছর। বাংলাদেশের চূড়ান্তভাবে LDC থেকে বের হবে 2026 সালে। ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 1966 সালের ফেব্রুয়ারি মাসে। বাংলাদেশ টেলিভিশনের উপসহকারী প্রকৌশলী পদে পরীক্ষার প্রশ্ন সমাধান অনুষ্ঠিত
হওয়ার তারিখ পরীক্ষাটি 26শে জানুয়ারি 2023। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কত বছর অন্তর হয়? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয় 2 বছর অন্তর। অবিভক্ত রাশিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন মিখাইল গর্বাচেভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53তম সমাবর্তনের বক্তা ছিলেন ডক্টর জে টেরল। কত সালে বাংলাদেশ উন্নত হওয়ার লক্ষ্য স্থির করেছে? সঠিক উত্তর হচ্ছে 2041। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখে গৃহীত হয়? সঠিক উত্তর হচ্ছে 4 নভেম্বর 1972 সালে। সিত্রাং ঘূর্ণিঝড়টি নামকরণ করেছিল কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে থাইল্যান্ড। বিশ্ব পানি দিবস পালিত হয় 22 মার্চ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে 2400 মেগাওয়াট। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে 2400 মেগাওয়াট। ডিজিটাল বাংলাদেশের পরিবর্তিত নাম হবে স্মার্ট বাংলাদেশ। কোন ধরনের স্যাটেলাইট কমিউনিকেশন কম পাওয়ার প্রয়োজন হয়? সঠিক উত্তর হচ্ছে LEO। নিচের কোনটির স্পিড সবচেয়ে বেশি? সঠিক উত্তর হচ্ছে ক্যাশ মেমোরি। যে ডিভাইস এক ধরনের শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করতে পারে তাকে বলে ট্রান্সডিউসার। নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? সঠিক উত্তর হচ্ছে MS ওয়ার্ড। ডিসি মেশিনের প্রধান কার্যকরী উপাদান হচ্ছে কম্যুটেটর। নিচের কোনটিতে পারস্পরিক আবেশ ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে ট্রান্সফরমার। পাওয়ার ট্রান্সমিশন কোন হাই ভোল্টেজ এ করা হয়? সঠিক উত্তর হচ্ছে দূরবর্তী স্থানে ট্রান্সমিশন করার জন্য। কোন ধরনের স্যাটেলাইট কমিউনিকেশনে কম পাওয়ার প্রয়োজন হয়? সঠিক উত্তর হচ্ছে LEO। 8:1 মাল্টিপ্লেক্সারে কি কি ইনপুট থাকে? সঠিক উত্তর হচ্ছে 8টি ডাটা ইনপুট এবং 3টি সিলেক্ট ইনপুট।